তিন দফা দাবিতে চলছে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলন। দাবি না মানায় যমুনা অভিমুখে তাদের পদযাত্রা করার কথা। এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ, যুক্ত হচ্ছে তার সাথে। সাব্বির, তিন দফা দাবি না মানায় তাদের যে পদযাত্রা করার কথা, আপনি এখন কাকরাইল মোড়ে আছেন আমরা যতটুকু খবর পেয়েছি। সেখানে বর্তমান অবস্থা কি? তারা কি আন্দোলন শুরু করে কতটুকু এগিয়েছেন? বিস্তারিত তথ্য আমাদের জানান। কর্মকর্তারা এখানে অবস্থান করছেন। এই মুহূর্তে যমুনা তাদের মুখে তাদের যে পদযাত্রা ছিল সেই পদযাত্রার অংশ হিসেবে তারা এই মুহূর্তে কাকরাইল মোড় এলাকায় অবস্থান করছেন এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে 10 মিনিটের মধ্যে দিতে হবে, কারণ আপনারা জানেন যে এই জায়গায় সব ধরনের যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে। সেই সভা সমাবেশ নিষিদ্ধের অংশ হিসেবে এই মুহূর্তে ডিএমপির সিনিয়র সব ধরনের কর্মকর্তারা এখানে অবস্থান করছেন এবং পুলিশ কিন্তু ঘোষণা দিয়েছেন যে 10 মিনিট তাদেরকে সময় দেওয়া হয়েছে। এই 10 মিনিটের মধ্যে তাদের এই জায়গা ছেড়ে দিতে হবে এবং তাদের যে 3 দফা দাবি ছিল সেই 3 দফা দাবির জন্য তাদের একটি প্রতিনিধি দলের কথা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তাদের 5 জনের একটি প্রতিনিধি দলের নাম যদি পুলিশের কাছে দেওয়া হয়, পুলিশ সেটি মন্ত্রণালয়ে পৌঁছে দিবে। তারা যেন মন্ত্রণালয়ে গিয়ে তাদের সঙ্গে ঊর্ধ্বতন যে কর্মকর্তারা যারা রয়েছেন তাদের সঙ্গে যেন কথা বলেন। এই বিষয়টি তারা জানিয়েছেন, কিন্তু পুলিশের সেই আশ্বাসে বা পুলিশ যেটি চেয়েছে সেটিতে তারা সাড়া দেয়নি। তারা সাড়া না দিয়ে শাহবাগ থেকে তারা আন্দোলন করছিল। আপনারা জানেন দীর্ঘ প্রায় 16 দিনেরও বেশি সময় ধরে তারা এই আন্দোলন করছে এবং এই আন্দোলনের অংশ হিসেবে আজকে তারা তাদের যে পদযাত্রা সেই পদযাত্রা তারা শুরু করেন এবং এই মুহূর্তে তারা যে 10 মিনিট সময় দিয়েছিলেন সেই 10 মিনিট সময় কিন্তু অতিবাহিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ করছেন এবং তাদের যে 3 দফা যে দাবি ছিল সেই দাবির অন্যতম যে দাবি সেটি হচ্ছে যে তাদের চাকরিচ্যুত যে বিডিআর সদস্যদেরকে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে জল কামান সেই জল কামান নিয়ে আসা হয়েছে, পুলিশের এপিসি নিয়ে আসা হয়েছে এবং পুলিশ সদস্যরা পুরোপুরি প্রস্তুতি নিচ্ছেন এবং অন্যদিকে বিডিআর সদস্যরা কিন্তু তাদের যেই অবস্থান সেই অবস্থানে তারা অনড়। আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখানে সেই রায়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং যারা জেলে এই মুহূর্তে বন্দী নির্দোষ বিডিআর সেই সকল সদস্যদের মুক্ত করতে হবে। পাশাপাশি তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ড রয়েছে সেই ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে এবং যেই কমিশন গঠন করে আসলে বিডিআর হত্যা মামলার বিচার করা হয়েছে সেই অবৈধ কমিশনকে বাতিল করতে হবে এবং সেই অবৈধ কমিশনকে বাতিল করার পাশাপাশি তারা যেই রায়গুলো দিয়েছেন সেই রায়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং যারা জেলে এই মুহূর্তে বন্দী নির্দোষ বিডিআর সেই সকল সদস্যদের মুক্ত করতে হবে। পাশাপাশি স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের যে প্রকৃত সত্য ঘটনা তা উদ্ঘাটন করতে হবে এবং অপরাধী শাস্তি যারা রয়েছেন তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং এই দাবিতেই মূলত তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং তারা এখনও সেই দাবিতে অনড় রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু জল কামান সামনে নিয়ে আসছেন এবং পুলিশ এখানে যে অবস্থান বিডিআর সদস্যদের সেই অবস্থান ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে পুলিশ সদস্যরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং একটু জানিয়ে রাখতে চাই গেল 16 দিন ধরে বিডিআর সদস্যরা শাহবাগ এলাকায় অবস্থান করছিলেন এবং তারপর আজকে তারা এখানে এই যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন এবং তারপরই কিন্তু তাদের আজকের এই অবস্থান এবং আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে ফিরে যাবেন না। এখানে হবে, এখানে আসতে বলুন। আমরা এসব আলটিমেটাম কোনো কিছু ভাবে দেখছি না, আমরা আলটিমেটাম কিছুই মনে করি না। কেন পানি মারবে মারুক, অবগত করছি 28 বার, কিন্তু আমাদের কোনো বিগত 16 দিন আমরা শাহবাগে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন একটু নির্দিষ্ট দূরত্বে সরে যেতে বলা হচ্ছে, কারণ আমরা যেটি বুঝতে
পাশাপাশি অপর বিপরীতে বিডিআর সদস্যরা অবস্থান করছেন এবং তারা তাদের দাবিতে অনড় অবস্থান করছেন করেন। যেহেতু ডিএমপির বর্তমান কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি এই মুহূর্তে এই কারণে তিনি এই মুহূর্তে ভারপ্রাপ্ত পুলিশের পক্ষ থেকে যে তাদের এখান থেকে পালন করছেন এবং অবস্থান করতে, কিন্তু তার আগে সেটি এখানে করছেন। এখানে যারা আন্দোলন করছেন তাদের যে দাবি সেটি হচ্ছে বলেন যে বিপরীতে বিডিআর সদস্যরা অবস্থান করছেন এবং তারা তাদের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন। বলছেন যে তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই দাবি না মানা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং পুলিশের পক্ষ করার জন্য এক ভিন্ন ষড়যন্ত্র এবং বক্তাদের যে দাবি যে পিলখানায় যে শাহবাগে অবস্থান করতে, কিন্তু তারা কিন্তু সেটি মানে আন্দোলন করছেন। তাদের যেটি দাবি সেটি হচ্ছে তারা বলেন যে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পরিকল্পিত ও ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেখানে বিডিআর সদস্যদের উপর দায় চাপিয়ে দেওয়া হয়েছে। মূলত এটি তৎকালীন ফ্যাসিস্ট সরকার তাদের ক্ষমতা স্থায়ী করার জন্য এই বিডিআর বাহিনীকে ধ্বংস করার জন্য এই ঘৃণ্য ষড়যন্ত্র করেছে এবং বক্তাদের যে দাবি যে পিলখানায় যে নির্মমভাবে হত্যাকাণ্ডে যে 57 সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে এবং মোট 74 জনকে যে হত্যা করা হয়েছে, এই হত্যার পেছনে যারা দায়ী এই প্রকৃত দায়ীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে বিডিআর সদস্যদের অনেকেই এই মুহূর্তে সড়কের সামনে অবস্থান করে বসে আছেন এবং পুলিশের জল কামান তৈরি, যে কোনো সময় এই তাদেরকে ছত্রভঙ্গ আমরা দেখতে পাচ্ছি জল কামান দিয়ে গরম পানি নিক্ষেপ করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন বিডিআর সদস্যরা কিন্তু এই জল কামানের মধ্যেই দাঁড়িয়ে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং অনেক বিডিআর সদস্য যারা এখানে অবস্থান করছিলেন তারা যেটি বলছেন যে বিডিআর হচ্ছে একমাত্র বাহিনী যারা সীমান্তে সব সময় শত্রুর সামনে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে, কিন্তু বিডিআর সদস্যরা কিন্তু এখান থেকে সরছেন না, তারা এখানেই অবস্থান করছেন এবং যে কাঁদানো গ্যাস ছোড়া হচ্ছে সেই কাঁদানো গ্যাসের কারণে কিন্তু ইতিমধ্যে ধোঁয়া, ঝাঁঝালো যে ধোঁয়া সেই ধোঁয়া বের হচ্ছে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকেই এখানে অবস্থান করছেন এবং বিডিআর সদস্যরা এই জল কামান এবং পুলিশের ছোড়া টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড উপেক্ষা করে তারা কিন্তু এখনো এখানে অবস্থান করছেন। আরেকটি জল কামান নিয়ে আসা হয়েছে, আমরা দেখছি এবার পুলিশ যে তাদের যে অ্যাকশন সেই অ্যাকশন শুরু করেছে এবং পুলিশ এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এখানে যারা অবস্থান করছেন তাদেরকে। করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে এবং পুলিশের অন্যান্য বিশেষ অবস্থায় থাকা পুলিশের যে বাহিনী তারা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। বিজিবি সদস্যরাও এখানে অবস্থান করছেন। দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা বেশ কয়েকজনকে করে বিডিআর সদস্যরা এখানে করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে একজন বিডিআর সদস্য রক্তাক্ত হয়েছেন, তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন
গণমাধ্যম কর্মীদের জন্য আসলে সংবাদ সংগ্রহ করা কিছুটা দুরূহ ব্যাপার হয়ে যাচ্ছে। জল কামান নিক্ষেপের পাশাপাশি বৃষ্টিও শুরু হয়েছে, এই কারণে সেই বৃষ্টি এবং জল কামান উপেক্ষা করে পাশাপাশি যে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে সেগুলো উপেক্ষা করে বিডিআর দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা তাদেরকে ভঙ্গ করার চেষ্টা করছেন, তারা এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যারা অবস্থান করছেন তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মিডিয়ার সদস্যরা কিন্তু তাদের কোনো কিছুতে কোনো কর্ণপাত করছেন না, আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন মিডিয়ার সদস্যদের একজন যিনি আহত হয়েছে, তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে তারা দাবি করছেন যে যারা অবস্থান করছেন তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখতে এখনো দেখি না। আমরা দেখেছি যে মিডিয়ার সদস্যরা কিন্তু তাদের এবং সাউন্ড দেখতে পাচ্ছি। সহকর্মী নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মিডিয়ার সদস্যদের একজন যিনি আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, তাকে উপরে উঠিয়ে তারা তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে তারা দাবি করছেন যে পুলিশ গুলি ছুড়েছে, কিন্তু আমরা যেটি দেখেছি যে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত কোনো গুলি ছুড়েছে কিনা আমরা এটি এখনো দেখি না। আমরা দেখেছি যে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। সময় তাদের বেঁধে দিয়েছিলাম যে সরে যাওয়ার জন্য, সরে না গেলে তারা যে ব্যবস্থা নেবেন সেটি তারা বলেছিলেন, তার অংশ হিসেবে কিন্তু তারা এই মুহূর্তে আসলে এখানে যারা করছেন, কিন্তু বিডিআর সদস্যরা তাদের যে দাবিতে তারা অনড় এবং তারা বলছেন যে বিডিআর সদস্যরা কিন্তু এখনো এখান থেকে সরছেন না এবং বিডিআর সদস্যদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বলছিলেন পুলিশ সদস্যরা যে এখান থেকে সরে যেতে হবে এবং দেখতে পাচ্ছেন সরে যাওয়ার জন্য এখন সরে না গেলে তারা যে ব্যবস্থা নেবেন সেটা তারা বলেছিলেন, তার অংশ হিসেবে কিন্তু তারা এই মুহূর্তে আসলে এখানে যারা অবস্থান করছেন তাদেরকে সরে যেতে বাধ্য করছেন। কিন্তু বিডিআর সদস্যরা তাদের যে দাবি সেই দাবিতে তারা অনড় এবং তারা বলছেন যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি আটক করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশের ডিসি মাসুদ রহমান তিনি রক্তাক্ত হয়ে দেখতে পাচ্ছেন পুলিশের সকল সদস্যরা এই মুহূর্তে যারা আন্দোলন সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, আমরা দেখতে এখানে আসলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, চাকরি করতেন তারা যেহেতু বলছেন যে তারা বর্ডারে যেহেতু শত্রুর মোকাবেলা করতেন এবং শত্রুর মোকাবেলা তারা যেহেতু সবসময় অস্ত্রের মুখে দাঁড়িয়েছিলেন, তাই এই অস্ত্র দিয়ে বা জল কামান টানানো গ্যাস দিয়ে তাদেরকে দমন করা যাবে না, তারা পিছু হটবেন না, তারা তাদের এখানে আসলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিডিআর সদস্যরাও একটি বাহিনীতে চাকরি করতেন, চাকরি করতেন। তারা যেটি বলছেন যে তারা বর্ডারে যেহেতু শত্রু মোকাবেলা করতেন এবং শত্রু মোকাবেলায় তারা যেহেতু সবসময় অস্ত্রের মুখে দাঁড়িয়েছিলেন, তাই এই অস্ত্র দিয়ে বা এই অস্ত্র দেখিয়ে বা এই জল কামান কাঁদানো গ্যাস দিয়ে তাদেরকে দমন করা যাবে না, তারা পিছু হটবেন না, তারা তাদের
দেখতে পাচ্ছেন আরেকটি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। তারা এই মুহূর্তে আসলে এখান থেকে যদি না যাওয়া হয় তাহলে কিন্তু পুলিশ আরো তাদের উপরে চড়া হবেন। সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে তাদের অবস্থান থেকে আসলে সরে আসতে নারাজ। তারা যেটি বলছিলেন যে তারা দীর্ঘদিন ধরে এখানে তারা দীর্ঘ প্রায় 16 দিন যাবৎ শাহবাগে অবস্থান করছিলেন, কিন্তু তারপরেও সে সময় সরকার থেকে ঊর্ধ্বতন কেউ আসলে তাদের কোনো খোঁজ নেয়নি। আর তাই তারা যেটি বলছেন যে আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড গ্রেনেডেও আসলে তারা এখান থেকে সরছেন না এবং তারা দাঁড়িয়েই আছেন। পুলিশ সদস্যরা যাবেন না বলে ফোন করেছেন বা তারা যে অনর অবস্থান রয়েছেন সেই অবস্থানে তারা এখনো রয়েছেন এবং তারা এখান থেকে করতে অনেকটা আমরা যেটা বুঝতে পারছি যে তারা লাঠিচার্জ করতে বাধ্য হচ্ছেন এবং তারা তাদের সঙ্গে থাকা যে শিল্ড রয়েছে সেই শিল্ডগুলো দিয়ে এখানে অবস্থানরত বিডিআর সদস্য এবং তাদের পরিবার সদস্যদেরকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারা এখান থেকে যাবেন না বলে যে পণ করেছেন বা তারা যে অনর অবস্থানে রয়েছেন সেই অবস্থানে তারা এখনো রয়েছেন এবং তারা এখান থেকে সরছেন না, তারা এখানেই অবস্থান করছেন এবং আমরা যেটি দেখতে পাচ্ছি তারা তাদের যেই চাওয়া আমরা যেটি দেখতে পাচ্ছি যে অনেককেই এখানে এই ঘটনা থেকে আটক করা হচ্ছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে যেমন আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। আমরা দেখেছি বিডিআর চাকরিচ্যুত যে বিডিআর সদস্যরা রয়েছেন তারাও আহত হয়েছেন এবং এখানে যেটি স্লোগান চলছে এবং বিডিআর সদস্যরা তাদের যেই চাওয়া সেই চাওয়া তারা পূরণ না হবে। যেটি ইতিমধ্যে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে, এই তদন্ত কমিশনের মাধ্যমে চাই তারা যে 3টি দাবি করেছে সেই 3 দফা দাবির মধ্যে অন্যতম যে দাবি সেটি হচ্ছে বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সকল সদস্য ও তাদের পরিবারকে আন্দোলন করে আসছিল, কিন্তু এই আন্দোলনে চলাকালীন সময়ে বিডিআর সদস্যরা রয়েছেন তাদেরকে মুক্তি দিতে হবে। পাশাপাশি স্বাধীন তদন্ত কমিশন গঠন, যেটি ইতিমধ্যে স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানার যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি তারা এই দাবি আদায়ে তারা দীর্ঘ সময় ধরে তারা কিন্তু আন্দোলন করে আসছিল, কিন্তু এই আন্দোলনে চলাকালীন তাদের যে পদযাত্রা ছিল সেই পদযাত্রায় তারা অংশ নিয়েছে। সেখান থেকে পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে একটি বিষয় বলেছিলেন যে তারা যেন তাদের একটি প্রতিনিধি দল 5 সদস্যের প্রতিনিধি দল যেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে সচিবালয়ে গিয়ে যেন তাদের সঙ্গে দেখা করে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখা করে এবং দেখা করে তারা যেন ব্যবস্থা নেয়। কিন্তু সে ব্যাপারে আসলে আন্দোলনরত যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কোনো কিছু কর্ণপাত করা হয়। কিছুক্ষণ পরপরই সাউন্ড গ্রেনেড করা হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশ এবং বিডিআর সদস্যরা এই মুহূর্তে মুখোমুখি ভাবে অবস্থান করছে। তো এই মুহূর্তে এই ছিল যমুনার সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের যে 3 দফা দাবিতে আন্দোলন এবং সেই আন্দোলন পরবর্তীতে যমুনার সামনে তাদের যে পদযাত্রা কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে পুলিশ এবং বিডিআর সদস্যদের যে মুখোমুখি অবস্থান তার সবশেষ।